হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি, ধোয়া মোছার কাজ শেষ করে নিয়েছি। দেখো বন্ধুরা, সব কাজ শেষ হয়ে গেছে, বাসি ঘরের কাজ শেষ হয়ে গেছে। এবার আমি ছেলে খেয়ে স্কুলে যাবে, টিউশন পড়ে চলে এসছে, আমি তার খাওয়ার ব্যবস্থা করব। এই জন্য আমি ফ্রিজে যাচ্ছি। ফ্রিজ থেকে আমি বেগুন নিয়ে যাচ্ছি। বেগুন বের করেছি, ফ্রিজটা বন্ধ করে দিলাম। ফ্রিজ থেকে বেগুন বের করে নিয়েছি। আমি পেপারের মধ্যে সব জিনিসগুলো রাখি, ভালো থাকে। এই বেগুন বের করে নিব। বন্ধুরা দেখুন, এগুলো বাজার থেকে কেনা। আমার বাড়িতে ছোট ছোট গাছ হয়েছে বাগানে, এখনো বড় হয়নি বেগুনগুলো। এই দেখো, বেগুনগুলো বের করছি। বন্ধুরা দেখুন, 4টা বেগুন নিয়েছি। এই 4টা বেগুনকে পুড়ে নিব। ঠিক আছে, গ্যাসটা অন করে দিই। বন্ধুরা দেখুন, গ্যাসটা অন করে নিয়েছি। এবার বেগুনটাকে পুড়ব। দেখুন, গ্যাসের উপর বেগুনটাকে পুড়া করব। এরকম সব কটা পুড়ে নিব। দুটো দুটো করে বসিয়ে দিয়েছি। এরকম ভালো করে পুড়ে তারপর কি করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দুটো দুটো করে 4টা বেগুন পুড়াতে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, দুটো বান্নারে দুটো দিয়েছি, এখানে দুটো দিয়েছি, একটা পাশে দুটো দিয়েছি। বন্ধুরা দেখুন, দিয়ে তাড়াতাড়ি পুড়ে নিচ্ছি। পুড়তে দিয়ে দিলে হবে না, একটু উল্টে দিতে হবে, নাহলে এক পাশে পুড়ে যাবে আর এক পাশে হবে না। একটু উল্টে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি কিভাবে করছি। গরম হয়ে গেছে, সুন্দর করে উল্টে দিয়েছি। এরকম উল্টে দিলে, আর এই পাশটা উল্টানো হয়নি, এটাও আমি একই রকমভাবে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে করে নিলে তো দুপাশে সুন্দরভাবে হয়ে যাবে, পুরো সুসিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো। দেখো কিভাবে পুড়ে পুরো ফেটে যাচ্ছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখুন, এবার উল্টে এইভাবে পুড়ে নিতে হবে সুন্দর করে, যেন ঠিকঠাক করে পোড়াটা হয়ে যায়। আমার মতো পুরো উল্টে নিবে, উল্টে করে নিবে বন্ধুরা। মাঝে মাঝে গ্যাসটাও বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। পোড়া হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, সুন্দর করে হয়ে গেছে। এবার আমি একে ভালো করে ছাড়িয়ে নিব। গ্যাস থেকে নিচে নিয়ে চলে এসেছি। এবার বেগুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। আমি একটা হাতে ভিডিও করছি তো এই জন্য দুটো হাত লাগাতে পারছি না, এইভাবে ছাড়িয়ে নেবে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে সব কটাও ছাড়িয়ে নিব। এই সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার সব কটাও এভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখুন, 4টা বেগুন পুরো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। আমি মাথাগুলোকে বটির সাহায্যে পুরো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব কটা মাথাও এরকম সুন্দর করে কেটে নিয়েছি। তারপর বেগুনের মধ্যে কিন্তু পোকা টোকা থাকে, কিন্তু আমার পোকা টোকা কিছু নেই। ভালো বেগুন, পুরো পরিষ্কার বেগুন। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে খুলে পুরো দেখিয়ে দিচ্ছি। পোকা টোকা কিছু নেই। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে ভালো করে করে ছোট ছোট করে কেটে নিব, কুচি কুচি করে, আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বটির সাহায্যে পেঁয়াজটা কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুরো রেডি করে নিয়েছি। এই দেখো, সুন্দর করে সব রেডি করে নিয়েছি।
2 চামচ মতো সরষা তেল দিয়ে দিব। এতে 2 চামচ মতো সরষা তেল দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ মতো সরষা তেল দিয়ে দিয়েছি। একে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। একটু নুন নিয়ে নিয়েছি, তারপর একে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে একে মাখিয়ে নেব। সকালবেলা তো কিছু বানাইনি, এই জন্য বেগুন মাখাটা করে ফেলছি। আজকে মুড়ির সঙ্গে খাওয়া হবে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, পাশে থাকবে। এবার একে সুন্দর করে পুরো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মুড়ি বেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে। তোমরাও এইভাবে করে খাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ঠিক আছে, মুড়ি বেড়ে নিচ্ছি, তারপর মুড়ির সঙ্গে জমিয়ে খাবো। বন্ধুরা দেখুন মুড়ি বেড়ে নিয়েছি, বেগুন মাখা নিয়ে নিয়েছি। এবার আমি জমিয়ে খাবো। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে আমার মতো এইভাবে। টাটা।